কৃষ্ণ হরি বল সুদীগুর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি এ কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হওয়ার কারণ কি। তো ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হন হাজার কারণ রয়েছে। তো আমরা আজকে মুখ্য এবং গৌণ কারণ সম্বন্ধে আস্বাদন করব। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। ভাগবতে বর্ণনা করা রয়েছে, সুখদেব গোস্বামী তিনি বলছেন, তস্মাৎ ভারত সর্ব আত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিবশ্চ শ্রুতচ্ছেদ্য অবয়ম। যে সর্ব আত্মা ভগবান হরির কথা শ্রবণ, মহিমা কীর্তন স্মরণ করে, এটা হচ্ছে বৈদিক ভক্তি। ভগবানের যে জন্মকর্ম দিব্য, তাই ভাগবত বলছেন, ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ, দেবকানং দেবরূপিণ্যম বিষ্ণু সর্বভূ আশ্রয়, আবিরাসিদ্ধ যথা প্রাচ্য ঈশান্দ্রিয় পস্কলম। অর্থাৎ দেবতা ঋষিগণ আনন্দ পুষ্প বৃষ্টি করছেন, আকাশে মেঘের অনুকরণে মন্দ মন্দ গর্জন করছে, তখন সকলে হৃদয়মান বিরাজমান শ্রী বিষ্ণু পূর্ব দিকে উদিত চন্দ্রের ন্যায় যত গভীর অন্ধকার রাতে সচিদানন্দ স্বরূপিণী দেবকীর গর্ভে তিনি আবির্ভূত হন উদিত চন্দ্রের ন্যায়। তো দেবকীকে বলা হয়েছে দেবকানম বা দেবরূপীর নাম, মানে বিষ্ণু রূপিণী, ভগবান রূপে তিনি আবির্ভূত হয়েছেন। এই সম্পর্কে ভগবানের যে জন্মকর্ম দিব্যলীলা, এই সম্পর্কে আমরা আলোচনা করব। কিন্তু তার পূর্বে আমরা জানব ভগবান কখন কিভাবে পৃথিবীতে অবতীর্ণ হন, তার অবতীর্ণের হেতু বা কারণ কি। আমরা দেখেছি ভগবদ গীতায় ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা আত্মানম সৃজমহম পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভামি যুগে যুগে। ভগবান তিনটি কারণ সেখানে দেখিয়েছেন। তো ভাগবতে বর্ণনা করা রয়েছে, এত চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলম লোকুম মুড়য়ন্তী যুগে যুগে। সমস্ত অবতার হচ্ছে কৃষ্ণের অংশ বা কলা, আর সকল অবতারের প্রকাশী ভগবান অনাদি রূপে কৃষ্ণ স্বয়ং অবতারী। ভাগবতে বলা হয়েছে ভগবানের 24 অবতারের কথা। তো মূলয়ন্তে হচ্ছে বহু বচন। এখানে ব্যাকরণের মাধ্যমে বুঝতে হবে যে ভগবান ব্রহ্মা একদিনে একবার আসেন। ব্রহ্মার একদিনে 432 কোটি বছর, 4 দিব্যযুগ, 14 মনুর শাসন করে 1000 চতুর্যুগ হবে। এতে কল্প অবতার আসবে, মন্মন অবতার রয়েছে এক মন্বন্তর যুগ। সপ্তম বৈবশত মন্বন্তরে দাপরের কৃষ্ণ স্বধামে গমন করলে সেই দিন হবে কলির যুগ। ব্রহ্মসংহিতায় বর্ণনা করা রয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ, যিনি সব কিছুর আদি উৎস, অনাদি সকল কারণের কারণ। স্বয়ং মহাপ্রভু তিনি বলছেন, কৃষ্ণ হচ্ছেন আদি লীলা পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব উচ্চ গোলক বৃন্দাবনে রয়েছেন। বিষ্ণু হচ্ছেন অংশ বা কলা, শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ ভগবান। বিষ্ণু হচ্ছেন অংশ বা কলা। গীতায় ভগবান বলছেন না যে অপজান্তে মা মোড়াতনু মাশ্রিতম, যে যারা মূল মানুষ যারা রয়েছে মূর্খরা, আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হয় তো মূর্খরা আমাকে অবজ্ঞা করে, তারা পরম ভাব সম্বন্ধে জানতে পারে না। গীতায় ভগবান বলছেন, সাধুদের রক্ষা, ধর্ম সংস্থাপন, অসুর বিনাশ, এটা হলো ভগবানের অবতারের যে আনুষঙ্গিক কারণ। ভগবান পৃথিবীতে অবতারের মূল কারণ হচ্ছে স্বয়ং ভগবান। তিনি বলছেন, যদ ভক্ত বিনোদার্থম কর্ম বিবিধ ক্রিয়া, আমি আমার ভক্তগণের আনন্দ দিতে অবতীর্ণ হই। কুন্তী দেবী তার এক প্রার্থনায় তিনি বলছেন যে ভক্তিযুগ বেদনার্থ, যে হে ভগবান,
তুমি এই জগতে অবতীর্ণ হও ভক্তকে আনন্দ দিতে, আর জীবকে ভক্তিযুগ প্রদান করতে তুমি এই জগতে আবির্ভূত হও। তোমার রহস্য সাধারণ জীবগণ বুঝতে পারে না। তুমি জগতে জীবগণকে কল্যাণার্থে তুমি জগতে আবির্ভূত হও। ব্রহ্মা বলছেন প্রপন্ন জনতানন্দ সন্দেহম অনুগ্রহম ব্রহ্মা বলছেন, হে ভগবান, তুমি তোমার শরণাগত ভক্তগণকে আনন্দ দিতে জন্মগ্রহণ করো। তুমি নিত্য লীলা থেকে আবির্ভূত হও। তোমার দিব্য লীলা গুণ শুনে জীব কলুষমুক্ত হবে, এতে আপনার প্রতি তার আকৃষ্ট হবে। আবার কুন্তী দেবী তার প্রার্থনায় বলছেন, হে বিষ্ণু আত্মান, তুমি নিষ্ক্রিয় তবুও কর্ম করো, তুমি অজ জীবের পরমাত্মা হয়ে জন্মগ্রহণ করো। তো এইভাবে বিভ্রান্তিকর লাগছে, কখনো পশুকুলে, পক্ষীকুলে, মৎস্যকুলে সাধারণ মানুষ হয়ে জন্মগ্রহণ করো। সত্যি সাধারণ মানুষ যেমন বিমোহিত হচ্ছে, তাতে ঋষিরাও বিমোহিত হচ্ছে। গীতায় ভগবান বলছেন না, ঈশ্বর সর্বভূতানাম হৃদস্য অর্জুন তিষ্ঠতি সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট। তুমি যে সবার অন্তরে বাহিরেও আছো, তুমি অনুর অনিয়ান এবং মহতের মহিয়ান। চরিত্রামৃতের আদি লীলায় বর্ণনা করা রয়েছে যে অদ্বৈ জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণের স্বরূপ ব্রহ্ম আত্মা ভগবান, তার স্বরূপ স্বয়ং শ্রীকৃষ্ণ এক অদ্বিতীয় পরম তত্ত্ব। তিনি নিজেকে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই তিনটি রূপে তিনি প্রকাশিত হন। জ্ঞান, যোগ, ভক্তি তিন সাধনের বসে, আর ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে পরম তত্ত্বকে জানার তিনটি পন্থা হচ্ছে জ্ঞান, যোগ এবং ভক্তি। আর এই তিনটি পন্থার মাধ্যমে পরম তত্ত্ব যথাক্রমে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান রূপে তিনি উপলব্ধ হন। যা সনাতন শিক্ষা বর্ণনা করেছেন পরমেশ্বর ভগবানের পরম পদ, সমস্ত জীবের পরম কারণ ও আশ্রয়। পুতি জয়সে গটকুলে কারণ ও আশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় যে পৃথিবী যেমন মাটি দিয়ে তৈরি সমস্ত পাত্রের মূল কারণ ও আশ্রয়, তুমি হচ্ছ সমস্ত জীবের পরম কারণ এবং আশ্রয়। মূল জগৎ কারণ কৃষ্ণ শক্ত প্রকৃতি হয় গৌণ কারণ, অগ্নিশক্ত লৌহ জৈসে ঘোরায় জারণ। এতেও কৃষ্ণ মূল জগত কারণ, আর প্রকৃতির কারণ জৈসে অজাগলম্বন স্তন। শ্রীকৃষ্ণের শক্তির প্রভাবে প্রকৃতির গৌণ কারণ হয়, যেমন অগ্নির শক্তির প্রভাবে লোহা আগুনের মতো হয়ে যায়। এতে শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎ সৃষ্টির মূল কারণ। প্রকৃতি অনেকটা ছাগলের গলস্তনের মতো, কেননা তা থেকে কখনো দুধ পাওয়া যায় না। কৃষ্ণ সৃষ্টিকর্তা আর মায়া কেবল সাহায্যকারী। মাটির তৈরি গঠের কারণ যেমন কুম্ভকার, তেমনি জড়জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন প্রথম পুরুষ অবতার কারণোদকশায়ী বিষ্ণু। শ্রীকৃষ্ণ হচ্ছেন সৃষ্টিকর্তা, মায়া কেবল সৃষ্টি কার্যে তাকে সাহায্য করে। ঠিক যেমন কুম্ভকারের চক্র অন্য সমস্ত যন্ত্র গঠ তৈরি ব্যাপারে কুম্ভকারকে সাহায্য করে। ঈশ্বরের শক্তিতে প্রকৃতির সৃষ্টির কার্য। ঈশ্বরের শক্ত সৃষ্ট করায় প্রকৃতি, লোহ যেন অগ্নিশক্ত পায় দাহ শক্তি। ঈশ্বরের শক্তির দ্বারা প্রকৃতি সৃষ্টি করে। ঠিক যেমন লোহার দাহিকা শক্তি নেই, কিন্তু অগ্নির প্রভাবে উত্তপ্ত হয়ে লোহা দাহিকা শক্তি লাভ করে। সনাতন শিক্ষায় বর্ণনা করছেন যে প্রকৃত বস্তুতে যদি অচিন্ত শক্তি হয়, ঈশ্বর অচিন্ত শক্তি, এতে কি বিস্ময়। চিন্তামনের মতো একটি প্রাকৃত বস্তু যদি অচিন্ত শক্তি থাকতে পারে, তাহলে পরমেশ্বর ভগবান অচিন্ত শক্তিতে বিশ্বাস না করার কি আছে। তো কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ অন্যান্য গুণাবলী সমস্ত অবতার সব পুরুষের কলা অংশ। স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতাংশ। ভগবানের সমস্ত অবতারেরা হচ্ছে পুরুষ অবতারের অংশ ও কলা, কিন্তু আদি পুরুষই হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি স্বয়ং ভগবান এবং সমস্ত অবতারের অবতারে, সর্ব অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান, আর তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন
সমস্ত অবতারের অবতারে শ্রী বলরাম হচ্ছে তার দ্বিতীয় দেহ। সবকিছুর আশ্রয় পরম ধাম। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর আশ্রয় পরম ধাম। সমস্ত ব্রহ্মাণ্ডে তার শক্তির বিশ্রাম করে স্বয়ং ভগবান কৃষ্ণ। কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রকয়। এইভাবে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, স্বয়ং ভগবান, সবকিছুর পরম আশ্রয়। সমস্ত শাস্ত্রে তার পরম ঈশ্বর বলে স্বীকার করা হয়েছে। অনন্ত শেষ ও কৃষ্ণের গুণগান করে অন্ত পান না, সেই তো অনন্ত শেষ ভক্ত অবতার। ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর, সহস্র বদনে করে কৃষ্ণ গুণগান, নিরবধি গুণ গান অন্ত নাহি পান। সেই অনন্ত হচ্ছেন ভগবানের ভক্ত অবতার। ভগবান শ্রীকৃষ্ণের সেবা ছাড়া তিনি কিছুই জানেন না। সহস্র বদনে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেন, কিন্তু এইভাবে নিরন্তর কীর্তন করে তিনি ভগবানের মহিমার অন্ত পান না। কৃষ্ণ অবতারের সমস্ত অংশ তার মধ্যে মিলিত হয়। কৃষ্ণে যবে অবতার সর্বাংশ আশ্রয়, সর্বাংশে আসি তাতে। কৃষ্ণেতে মিলয় সমস্ত অংশের আশ্রয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন সমস্ত অংশ তার সঙ্গে মিলিত হন। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বুদ্ধ, আর যারে জৈসে না চায় সে তৈসে করে নিত্য চৈতন্য চরিতামৃতের আদি লীলায় পঞ্চম পারিচ্ছেদে। একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ঈশ্বর এবং অন্য সকলেই তার সেবক। তিনি যেভাবে নির্দেশ দেন তারা সেইভাবে নৃত্য করেন। রসের উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান কৃষ্ণ একলা ঈশ্বর, অদ্বিতীয়, অনন্ত আত্মরসিক শেখর। সমস্ত রসের উৎস শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। তিনি অদ্বিতীয়, কেউ তার থেকে মহৎ নয় অথবা সমকক্ষ নয়, কিন্তু তবুও তিনি নন্দ মহারাজের পুত্র রূপে আবির্ভূত হন। সমস্ত বৈদিক শাস্ত্রের প্রমাণ ব্রহ্ম শব্দে কহে পূর্ণ স্বয়ং ভগবান, আর স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রের প্রমাণ। ব্রহ্ম শব্দের পূর্ণ পরমেশ্বর ভগবানকে নির্দেশ করা হয়, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এটি হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের প্রমাণ। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারে সর্বকারণে প্রদান। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড উহা সবার আধার। রায় রামানন্দ তখন কৃষ্ণ তত্ত্ব তিনি বর্ণনা শুরু করছেন। তিনি বলছেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর স্বয়ং ভগবান, তিনি সর্ব অবতারের অবতারী, সর্বকারণের পরম কারণ, অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত অবতারের, অনন্ত ব্রহ্মাণ্ডের আশ্রয় শ্রীকৃষ্ণ। মহাপ্রভুর প্রতি রায় রামানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু মুরারি গুপ্তের রাম ভক্তি পরীক্ষা করার জন্য তাকে রাম ভজন পরিত্যাগ করে কৃষ্ণ ভজন করতে বললেন। তিনি তখন কৃষ্ণের মহিমা বর্ণনা করে মুরারি গুপ্ত তিনি বলেছিলেন, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্বাংশী সর্বাশ্রয়, বিশুদ্ধ নির্মল প্রেম সর্ব সময়। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, সকলের অংশী, সবকিছুর আশ্রয়। তার প্রতি প্রেম বিশুদ্ধ নির্মল ও সর্বরসময়। সকল সদগুণ বিন্দ রত্ন রত্নাকর, বিদগ্ধ চতুর্দীর রসিক শেখর। তিনি সমস্ত প্রাকৃত গুণের আধার, তিনি সমস্ত রত্নের আকর, তিনি বিদগ্ধ চতুর বীর এবং রসিক শেখর। মধুর চরিত্র কৃষ্ণের মধুর বিলাস আর চাতুর্য বৈদগ্ধ করে যার লীলা রস। তার চরিত্র অত্যন্ত মধুর, লীলা বিলাস অত্যন্ত মধুর। তার চাতুর্য এবং বৈদগ্ধ্যের দ্বারা তিনি লীলারস আস্বাদন করেন। আর সেই কৃষ্ণ ভজ তুমি, হও কৃষ্ণ আশ্রয়, আর কৃষ্ণ বিনা অন্য উপাসনা মনে নাহিল। তুমি সেই কৃষ্ণের ভজনা করো আর সেই কৃষ্ণের আশ্রয় গ্রহণ করো, আর সেই কৃষ্ণ ছাড়া অন্য কারো উপাসনায় মন লাগে না। সর্বোত্তভাবে শ্রীকৃষ্ণ হচ্ছে বেদের পাদুপদ্য বিষয়। মুখ্য গৌণ বৃত্তি কিংবা অম্বয় ব্যতিরেকে, আর বেদে প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে। মুখ্য অথবা গৌণ বৃত্তি অনুসারে কিংবা অম্বয় অথবা ব্যতিরেকে দর্শনে শ্রীকৃষ্ণ বেদের পাদুপদ্য বিষয়রূপে নির্দিষ্ট করা হয়েছে, যা সনাতন শিক্ষা বলছেন পরমেশ্বর ভগবানের নাম পরম ধাম। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরম নাম, আসর্ব ঐশ্বর্য পূর্ণে যার গোলক নিত্য বৃন্দাবন।
তো মহাবিষ্ণু পদ্মনাম কিরদক্ষায়ী বিষ্ণু, এই তিন স্থূল সূক্ষ্ম সর্ব অন্তর্যামী, এই তিন সর্বাশ্রয় জগত ঈশ্বর, আর এহ সব কলা অংশ কৃষ্ণ হচ্ছেন অধীশ্বর। সনাতন শিক্ষায় চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় 21 নং পরিচ্ছেদে বর্ণনা করছেন মহাবিষ্ণু পদ্মনাভ কিরদক্ষায়ী বিষ্ণু হচ্ছেন স্থূল সূক্ষ্ম সবকিছুর অন্তর জামি, আর মহাবিষ্ণু পদ্মনাম কিরদক্ষায়ী বিষ্ণু যদি সমগ্র জগতের আশ্রয় নিয়ন্ত্রা, তথাপিও তারা শ্রীকৃষ্ণের অংশ কলা। শ্রীকৃষ্ণ তাদের সকলের অধীশ্বর। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, বুপবেশ বেণুকর নবকৃষ্ণ নটবর, নরলীলা তাহার হয় অনুরূপ। শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে তার নরলীলাটাই হচ্ছে উত্তম, তার নরবপু তাহার স্বরূপ। এইরূপে তিনি একজন গোপ বালক, তার হাতে বংশী, তিনি নবকিশোর নটবর, এইসব তার নরলীলার অনুরূপ। শ্রীকৃষ্ণ নন্দসুত বলি যারে ভাগবতে পায়, আর সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, যা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। এখন আমরা শ্রবণ করব যে ভগবান অবতীর্ণের ভক্তি প্রদান করতে ভগবান অবতীর্ণ হচ্ছেন, যা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা রয়েছে। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, আর রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। তুমি রাগমার্গ ভক্তি দিতে তুমি এসেছ। বেদ বলছে আনন্দ ব্রহ্মরস বৈষণ মহানামতি পন্থা আনন্দ ভবতী। তুমি রস দিয়ে তৈরি এবং নিজের রস আস্বাদন করো, আর জীবকে রস আস্বাদন করান। এটা ভগবানের বিশেষ ভক্তি প্রদানের জন্য তিনি অবতীর্ণ হন। কেউ বললেন দেবকী বসুদেব তপস্যা করেছেন, তুমি জন্মগ্রহণ করেছ। কেউ তপস্যা করে ভগবানের পিতামাতা হতে পারে না। ভগবানের হৃদয়ে বিশেষ কারণ রয়েছে তিনি অবতীর্ণ হওয়ার। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন যে রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম কারণ। এই দুই হেতু প্রভুর হেতায় আগমন, তিনি দুইটি কারণে। আর দেবকী বসুদেবের যে প্রার্থনা তিনি অবতীর্ণ হয়েছেন, সেটাও বিস্তার বর্ণনা রয়েছে, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। রাগমার্গ ভক্তি কি? মানুষ ভাবে ভগবানের উপাসনা করে এটা পাপ, ওটা ভাবো বা পাপ দুর্বৃত্ত হবে। ভক্তি জগতে প্রায় দেখা যায়। ভক্তি এহেন দর্শয়তি, এমন ভক্তি আছে যার দ্বারা ভগবানকে জানা যায়। রাগমার্গ অর্থ ভগবানের নিজের ছোট হন আর নিজেকে নিকৃষ্ট মনে করে। এই ভাব কিন্তু ব্রজ ছাড়া কোথায় দেখা যায় না। প্রেম রস নির্যাস, মহাপ্রভু বলেন এই প্রেম ব্রজ ছাড়া আর কোথায় দেখা যায় না। ঐশ্বর্য জ্ঞানে তো সব জগৎ মিশ্রিত, আর ঐশ্বর্য শীতল প্রেম নাহি মরহিত। মানুষ যখন ভাবে যা বয়ে আমাকে বড় বলে মনে করে, ভগবান বলছেন যে আমাকে বড় মনে করে বা আমাকে বয়ে বজনা করে, এতে আমার আনন্দ হয় না, স্বয়ং ভগবানের আনন্দ হচ্ছে না। দেখেন ভগবানের কি মনোভাব। আমরা মনে করি যখন আমাকে কেউ বড় মনে করে, রেসপেক্ট করে, সম্মান করে, তখন আমরা আনন্দ পাই। আর কেউ যদি আমাকে রেসপেক্ট করে না, তখন আনন্দ। কিন্তু ভগবান সেখানে বলছে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত। ঐশ্বর্য জ্ঞানে শীতল প্রেম নাহি মরহিত। আমাকে বয়ে বা আমাকে বজনা করে, এতে ভগবানের আনন্দ পান না। আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বর্ষ আমি না হই অধীন। জীব যখন নিজেকে ছোট বলে মনে করে, তার প্রেমে আমি বশীভূত হই না। দেখুন হে ভক্তমণ্ডলী, ভগবানের স্বভাব যা আমাদের স্বভাব কি? আমি বড় হব, আমার সবাই দাদা ডাকুক, আমাকে সবাই রেসপেক্ট করুক, আমি এই জগতে শ্রেষ্ঠ, আমি সবকিছু। কিন্তু ভগবান চাচ্ছেন আমি ভক্তের অধীনে থাকবো। আমরা চাই সমাজে আমরা সবাই আমার অধীনে থাকুক। এটা হচ্ছে পরম ব্রহ্মের কি অদ্ভুত স্বভাব। আমাকে যে ভক্ত বোঝে যেভাবে, তারে সেই ভাবেতে বুঝি। মোর স্বভাবতী গীতায় ভগবান বলছেন না, যতামাং প্রপদন্তি তাং স্তৈব প্রজামাহম মম বর্তানুবর্তী মানুষ পার্থ সর্বস্ব। যে যেভাবে আমার বোঝনা করে, আমাকে আত্মসমর্পণ করে, আমি সেইভাবে তাকে পুরস্কার প্রদান করে থাকি। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে করে যেবা কৃষ্ণ শুদ্ধ ভক্তি।
মাতা মরে পুত্র বলে করে বন্দন, অতিহীন জ্ঞানেতে করে লালন পালন। প্রিয়া যদি মান করে করে বর্ষণ, বেদস্তুতি হইতে হরে মর্মন। ওই যে ব্রজঙ্গনা গোপীরা যখন ভগবানকে বৎসনা করে, তখন ভগবান বলছেন যে বেদ স্তুতি থেকে আমাকে সেটাকে আর মন হরণ করে দে। এইসব শুদ্ধ ভক্ত লইয়া আমি করিব অবতার, করিব বিবিধ লীলা যাতে মর চমৎকার। বৈকুণ্ঠে আদিতে যার নাই সেই লীলার প্রচার, আর সেই লীলা করব যাতে মর চমৎকার। মমপতি গোপীগণে উপপতি ভাবে, আর যুগমায়া করিবেন আপন প্রভাবে। আমি না জানি তাহা না জানি গোপীগণ, দোহারে রূপে গুণে দোহারে নিত্য হরে মন। এটাই ভগবানের চমৎকারিতা অবতারের মধ্যে। ভগবানের যে ধর্ম ছাড়ি রাগদুহি করায় মিলন, কবু মিলে কবু নাহি মিলে দৈব্যের গঠন। ভগবান যে পৃথিবীতে অবতীর্ণ হওয়ার সেই কারণসমূহ চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা রয়েছে। আর ভগবান অবতীর্ণ হওয়ার আরো বিভিন্ন, প্রায় ভাগবতের সর্বশাস্ত্র বলছেন 5,000 কারণ রয়েছে, যে চিন্ময় জগতেও কারণ রয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা রয়েছে নৃসিংহ লীলায় জয় বিজয়ের অভিশাপ, এবং গোলক বৃন্দাবন ধামে শতশৃঙ্গ পর্বতে রাধা সহ কৃষ্ণের বিহার, কৃষ্ণ সেবার, রাধার যে মূর্ছা হয়েছিলেন সেই সময়, শ্রীদামের অভিশাপ। তো বিভিন্ন কারণ রয়েছে। তো আসল উদ্দেশ্য ভগবান হচ্ছে যে ভক্তগণকে আনন্দ প্রদান করতে তিনি জগতে অবতীর্ণ হন। হরে কৃষ্ণ।